মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা করে, বাবা কাঁদছেন কেন? বারান্দায় একা বসে বসে কাঁদছো কেন বাবা? কি হয়েছে বাবা? এদিকে উঠে আসেন। সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববীর ভেতরে গিয়ে আল্লাহ নবী পেছনে গিয়ে বসলেন। মাথা করে ঝরঝর ঝরঝর করে কাঁদতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, কি হয়েছে বাবা? বাড়িতে কোনো অশান্তি করে এসেছো? ছেলে মেয়েদের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো? মদিনার মসজিদ নববী বারান্দায় বসে সংসারের চিন্তায়, ছেলে মেয়ে বিবি চিন্তায় বসে বসে কাঁদছো। বেরিয়ে এসেছো, লজ্জার খাতির আর বাড়িতে ফিরে যেতে পারছো না, তাই বসে বসে ছেলে মেয়ের মায়ায়, বিবির মায়ায় বসে বসে কাঁদছো। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি আমার সংসারের চিন্তায় কাঁদিনি, ছেলে মেয়ে বিবির মায়ায় কাঁদিনি। আমি আপনার একজন নগণ্য গরিব একজন সাহাবা। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। জোরে হবে না? জোরে হবে না? মনটা চায় সব সময় আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনি আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দিয়ে যাও, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। কি ব্যাপার? সব সময় তোমাকে এখানেই দেখি, তো সংসার নাই, বাড়িতে কাজ নেই, ছেলে মেয়ে বউ নাই, সবসময় এখানে বসে থাকো, ওঠো যাও, বাড়ি যাও। সাহাবা যে কেন কাঁদে, সে যে কার দিওয়ানা, সে কার পাগল, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন না? কথা বলে না। সব সাহাবা এক। সাহাবাদের ভিতরে কিছু খাস মহাব্বতি ছিল না? ছিল নি? নবী জানতেন না? তারপরে হুজুর ধমক দিচ্ছে, ওঠো যাও, বাড়ি যাও। কেন? এটা আল্লাহ পাকের হুকুম। হাবিব, জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে। বাড়ির গার্জেন যদি আপনার দরবারে সব সময় বসে থাকে, সংসারটা চলবে? কথা বলে না? ছেলে মেয়েগুলো খাবে কি? ওকে পাঠান, দেখে আসুক বউটা কি করছে, ওর ছেলে মেয়েগুলো কি করছে, ওর বিবি সংসারটাকে কিভাবে মেনটেনেন্স করছে। যান, ওদের পাঠান, ওরা নিজের ইচ্ছায় উঠে যাবে।
ও নিজের ইচ্ছায় বাড়ি যাবে, আপনার দরবারে উঠে যাবে। উঠে যাওয়ার ক্ষমতা কিন্তু নেই। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলে যাবে। আপনি পাঠান তবে যাবে, ওকে আসবার কথা বলতে হবে না, ও নিজের ইচ্ছায় আবার ছুটে ছুটে আসবে। কিন্তু আপনার দরবার থেকে আপনাকে ফেলে ও চলে যাবে, এই যাবার ক্ষমতা নেই। আল্লাহ রসুল যে ধমক দিতেন, হাকার দিতেন, এটাই হলো আল্লাহ পাকের হুকুম। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে আমি বাড়ি চলে যাই। বাড়ি যাবার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখটা দেখবা জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, সংসার দেখাশোনা করি, কাজ কাম করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, কাজ কাম আর ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি কাউকে কিচ্ছু বলি না, আমি আমার সংসার থেকে আমি একা বেরিয়ে যাই। কোথায় যাই, কার কাছে যাই, ছেলে মেয়ে বিবির কাছে বলেও আসি নাই, সবাই তাকে বাড়ি, আমি একা বেরিয়ে যাই। টুকটুক করে হাঁটি, মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটি, ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়ে আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 উম্মত উম্মতি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আরশ আসীমের ছায়াতে উঠিয়ে নেবেন। আমি আপনার নগণ্য গরিব সাহাবা দুনিয়ার বুকে আপনাকে না দেখতে পেলে থাকতে পারি না। কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো? তাই মদিনার মসজিদে নববী বারান্দায় আপনার চাঁদ মুখের পানে চেয়ে চেয়ে সেই কথা মনে করে চোখের পানি গড়িয়ে যায়।
বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা, কেঁদো না বাবা, ওরকম করে কেঁদো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারের ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত কার মুখের দিকে চেয়ে আছো বাবা? কদিন বাঁচবে? সব হারিয়ে যাবে, সব হারিয়ে যাবে। দমটা খালি ফুরোক না, ওই মোহাব্বতের কান্না এক সপ্তাহ কাঁদবে, 10 দিন কাঁদবে, আর মনেও পড়বে না, আর মনেও পড়বে না। বিবি বলো, স্বামী বলো, ভাই বলো, বোন বলো, বাপ বলো, মা বলো, আত্মীয় বলো, বন্ধু বলো, নাতি পোতা, ভাগনা ভাগ্নি, কিয়ামত পর্যন্ত আপনার নামটাও দুনিয়া থেকে মুছে যাবে, কেউ জানবেও না যে আপনার নামে কোনো মানুষ এই গ্রামে ছিল, এটাও মনে পড়বে না। এই নামটাও দুনিয়া থেকে কি হবে? মুছে যাবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল ভুলবেন না। আপন হলেন আল্লাহ, আর আপন হলেন আল্লাহ রসুল। এছাড়া আপনার আমার দুনিয়াতে আপন বলে আর কেউ নাই, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? কি খবর? কি জন্য এসছো বাবা? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ রসুল বললেন, বাবা তুমি এখন দুনিয়াতেই তো সেই কিয়ামতের কথা মনে পড়েছে? হ্যাঁ, কিয়ামত একদিন হবেই হবে, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া কেউ জানে না। যে মালিকাল মউত আজরাসাম জান কবজ করেন, উনিও জানেন না আপনার জান কবে হবে কবজ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনে বসে আছেন, সব উনিও জানেন না কবে দুনিয়া ধ্বংস হবে। ফুঁক দেবে, উনি ফুঁক দেবে, উনি জানেন না যে কবে ফুঁক দেবো। আল্লাহ হুকুম এখনই দাও, তখনই দাও, জানেন না যে কবে। বুঝলেন? মরণ একদিন হবে, কিয়ামত একদিন হবেই হবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস, বাবা হায়াতে দুনিয়ায় সেই কঠিন কিয়ামতের দিনের কথা এখন আপনার মনে পড়েছে বাবা, বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা? কি কি ইবাদত করেছেন?
সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্য গরিব সাহাবা। গরিব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই, তবে হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুণ আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ বাবা সাহাবা শুনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার তাকবা জায়গা যেখানে হবে, আপনারও তাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। আল্লাহ আল্লাহ রসুল মুহাব্বত, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, যারা ভালোবেসেছিলেন তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করুন। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা বড় হাফেজ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন কলিকাতা পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পিয়ারডাঙ্গা শরীফের হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফুলবাড়ি ক্যানিং মৌলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া হযরতে সুফি আকাশ আলী রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাদেরও কিছু মেহনত আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা মুখের দিকে, আজও দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাদের মুখের দিকে
চাঁদপুরি হুজুরের মুখের দিকে, বসিরহাটের আল্লামা হযরত রুহুল আমিন সাহেব মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা বসে আছেন চাঁদপুরে, হ্যাঁ কি বাবা, আপনি কতটুকু মানেন বলতে পারবো না। আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলে, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীর কিবলা মুখের দিকে, কি পাঁচ হুজুর কিবলা মুখের দিকে, কি চাঁদপুরি হুজুরের মুখের দিকে, কি বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন সাহেব মুখের দিকে, কি ফুরফুরা শরীফে খাতনে বড় হাফসাব কিবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ মুখের দিকে। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান রাখে, মহব্বত রাখে, যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের ময়দানেও ওই কাতারে আল্লাহ হাসর করবে। হ্যাঁ বাবা, কিয়ামতে কাতার হবে না যে যার মতো একা একা গপা গপে ঢুকে যাবে? আর কথা বলে জানেন কিছু? কিয়ামতের কাতার হবে না যে যার মতো? কোন কাতারে দাঁড়াবেন দুনিয়া থেকে ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। আমার দাদা পীরের কাতারে আপনি কোথায় যাবেন? ছেলেরা, নাতিরা, পুতারা, কিয়ামতের বিশাল ব্যাপার, খেই খুঁজে পাবে না, খেই খুঁজে পাবেন না। বিপদে যখন পড়বে না, বিপদে যখন পড়বে, ছুটে 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 এসে নিজের আব্বা দাদু নানা আম্মা যান, দাদি যান, নানি যান, তার পেছনে পেছনে তো গিয়ে দাঁড়াবে। কোথায় যাবে? কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। মহব্বত রাখেন, মহব্বত রাখেন বাবা, মহব্বত রাখেন। আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে ওয়াজ করে যে বক্তাগুলো, এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের পোশাকগুলো পরে আছে, ওপর দিয়ে কভার ঠিক লেগেছে বাবা, কভার কভার লেগে ঘুরছে, কভার ওপর দিয়ে কভার ঠিক আছে, ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার। হাটে বাজারে ঘুরছে, রাস্তায় রাস্তায় ঘুরছে সাত সকালে। এই যে কি কি গো, কভার, উপরে কভার ঠিক আছে, ভেতরে কিন্তু তার কাটা, ভিতরে তার কাটা। আম মানুষ, সাধারণ মানুষ, এরা জানে না বাবা, এরা জানে না। এইভাবে তসবিহ পড়াটা হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। জানে এরকম করছে কেন? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতিদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বতটা কেটে দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়াচ্ছে।
দেখছিস কত বড় আমলি মানুষ, সব সময় আমলে আছে রে, সব সময় আমলে আছে। কিন্তু এরা জানে না, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, বাংলা পড়া ইংরাজি পড়া মানুষ, এরা জানে না এটা থাকবার কথা কোথায়, কোথায় কথা বলে না, থাকবার কথা কোথায়, ইশারা বুঝতে পারছেন না কোথায়, এটা করছেটা কি, করছেটা কি? আল্লাহ পাক একটা বান্দা যদি নামাজ না পড়ে, আল্লাহর কাছে সেজদা করে চোখের পানি ফেলে কাঁদে, তওবা করে, আল্লাহ ওকে মাফ করে নাজাত দিয়ে দেবে। একটা মানুষ রোজা না রাখে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, নাকটা কপালটা সেজদা করে তওবা করে, মাফ চায়, আল্লাহ ওকেও মাফ করে বেহেশতে দিয়ে দেবে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ পাক নাজাত দেবেন না, একে আল্লাহ চিরকালই জাহান্নামায় ফেলে রাখবে, ওর নাজাত নেই। কোন মানুষ যদি নামাজ পড়ে লোককে দেখানোর জন্য, ওই নামাজটাও হবে শিরকের গুনাহ। কাকে সন্তুষ্ট করার জন্য ও জানে না, কাকে কাকে আল্লাহ। বুঝতে পেরেছেন? কোনদিন দেখেছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, বাবা গাড়ি করে যেতেন। কোন বাবাজি মুরব্বী বলতে পারবে যে ছোট হুজুর যখন গাড়ি থেকে নামতেন জলসায়, যে কেউ দেখেছিলেন ছোট হুজুর গুলো হাতে, কথা বলে না, দেখেছিলেন? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না। হ্যাঁ বাবা, পড়তেন না, পড়তেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ইশার নামাজ পড়ে না কেন? নেই নাকি? হ্যাঁ কি রে, নেই তো কি নিয়ে? শুধু বিনা চিনি লিকার নিয়ে আসবে, আন্না চা তাও 1 কাপ নিয়ে এসছে। কি রে, যাও। ছেলেগুলো কোথায় গেল? কমিটির ছেলেগুলো। আপনি যাবেন কেন? কমিটির ছেলেগুলো কই রে? কোথা থেকে চা নিয়ে এলি? ঘর থেকে না দোকান থেকে? কি এতে চা নেই তো? চা নেই, ওতে খুলে দেখ না। ভর্তি করলি ছুটে যাও, দোকান থেকে নিয়ে এসো, একটু গরম করলে এসো। মিষ্টি দেবে না, একটা সামান্য একটুখানি আদা দেবে, আদা, আর একটু নুন যদি এতে নুন দিয়ে হালকা করে, বুঝলেন বাবা? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ার আগে ভাত খেতে, ভাত খেয়ে ঈশার নামাজ পড়তে, ঈশার নামাজ পড়ার কারোর সাথে কথা বলতেন না। ওই দাদা হুজুর কেবলা
ওই 1000 দানা তসবিটা নিয়ে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বুঝলে দাদা হুজুর কিবলা সেই 1000 দানা তসবিটা কি হলো, কাকে দিয়েছিলেন জানো? দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এরা কথা বলে না। কি বলছে? নোয়া হুজুর পীর কিবলা দাদা হুজুর দিয়েছিলেন। উনি কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো মুরিদের বাড়িতে যেতেন না। না, দাদা হুজুর কে বলি 1000 দানা তসবিটা নোয়া হুজুর কিবলাকে দিয়েছিলেন। হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ নাম কি? হ্যাঁ, কি বলছে পেছন থেকে? তোমরা শুনছো, তোমরা জানোনি কেন? জানার দরকার নেই। খালি ফুরফুরা সে মুরিদ, আমরা ফুরফুরার মুরিদ। তোর মিয়া এরকম মুরিদ কত আছে? তোমার মুরিদের খাতায় নাম আছে কিনা দেখো, কি যাও। কি জানো তুমি ফুরফুরা শিবের নাম? বলছো ফুরফুরা শিব, কিসের মুরিদ তুমি? তোমার দাদা হুজুরের নামে খাতায় তোমার নাম আছে কিনা জানো? সিলসিলার মুরিদ দাবি করছো, পাগল কোথায় গেলে? হযরত নাজমুস সাআদা সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক দাদা হুজুর ওই একই নিয়মে ঈশার নামাজে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে কথা বলতেন না। ঈশার নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই দাদা হুজুরের 1000 দানা তসবিটা নিয়ে বসতেন। তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হতো। তোর মাইকে মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে কেন? কি মাইক? আমার ফুরফুরা একটা মাইক আছে, এই মাইক্রোফোনটা থাকে ইমাম থেকে 20 হাত দূরে, ইমামের মুখে থাকে না, 20 হাত দূরে থাকে। এটা ইমাম নামাজ পড়ায়, মুখে মাইক ঠেকিয়ে নয়, এই মাইকটা থাকে ইমাম থেকে 20 হাত দূরে। দাদা হুজুর ঈশান সবে লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে। সেটাও আহুজা কোম্পানি, জাপানের মাইক নয়, আমেরিকা, রাশিয়া, চীনের মাইক নয়, ওটাও ভারতের আহুজা কোম্পানি মাইক। আপনারটা কি কোম্পানি? আহুজা কোম্পানি গুলো এখন আর সে আগের মতো নেই, পাওয়ার সব কমিয়ে দিয়েছে, বুঝলেন না? আর আপনার এই মাইকে মুখ ঠেকিয়ে চিল্লে বলতে, জোরে বলতে হচ্ছে, তবে শুনতে পাচ্ছে, বুঝেছেন না? হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তসবিটা নিয়ে বসতেন। ঈশা নামাজের তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। জোরে বলবেন না? নামাজের পর মোনাজাত করতেন, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী ফুরফুরা শরীফে এসে নোয়া হুজুর পীর কিবলা পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতে। আল্লাহ নেবে বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত মোনাজাত শেষ করেন। বাবা আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহগাল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতন উম্মতকে ভালোবাসি।
কে ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, হুজুর কি বয়ে গেল? হুজুরের বয়ে গেল, মানুষ চেন না, মানুষ চেন না। আপনি জানেন যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? হবে? আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, বাবা হযরত ওমর ফারুক এদিকে আসে, ও বাবা হযরতে আলী এদিকে আসে। দুইজন সাহাবাকে ডেকে আল্লাহ নবী মোবারক মাথার পাগড়িটা খুলে দিয়ে দিলেন। ধরে বাবা, ধর, গায়ের জুব্বাটা খুলে ফেললেন। হযরত আলী হযরত ওমর ফারুকের হাতে দিয়ে যে কি বললেন, বাবা আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনারা দুজনেই চলে যাবেন, কারণ বলে একটি জায়গা আছে, ওই জায়গায় আমার একজন মুহাব্বতের উম্মত আছে। কি নাম? তাও জানেন, হযরত ওয়াইস কারনী। তার কাছে কি দেবেন? হযরত ওমর ফারুক হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস কারনী নামে কোন সাহাবা তো চোখে দেখিনি আমরা। আল্লাহ রাসূল কি বললেন, বাবা ওয়াইস কারনী আমার কাছে আসেন গো, জাহিরি অবস্থায় আসেন বাবা। বুড়ি মা, তার মা ছিল বুড়ি, অসুস্থ, ও মায়ের খেদমতে ছিল। হযরত ওমর ফারুক হযরতে আলী বললে, হুজুর আমরা চিনব কি করে? আল্লাহ রাসূল বলে, তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে, কুষ্ঠ রোগ। এক তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি আমার ওয়াইস কারণীর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ওয়াইস কারণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন, ও শরীরের দাগটাকে মুছে দেন, মিলিয়ে দেন, হাতের রোগটা ভালো করে দেন, না হাতের দাগটা যেন থাকে। যা গিয়ে দেখবেন ওয়াইস কারণীর হাতে দাগ আছে, কুষ্ঠ রোগের দাগ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলবেন, আর ওয়াইস কারণীকে বলবেন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূলের মোবারক মাথার পাগড়ি গায়ের জুব্বাটা আপনাকে দিয়েছে, আজ থেকে আমার ওয়াইস কারণী যেন আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় বেঁধে আমার ওয়াইস কারণী যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমার ওয়াইস কারণী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? চিন্তা করেছেন? আল্লাহ রসুল উম্মতের জন্য দোয়া করতেন না করতেন না? কথা বলে না। নবী উম্মতের জন্য কাঁদতেন না কাঁদতেন না? কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য। একটু হানা কথা বলো। নামাজি মুসল্লিদের জন্য নবী কাঁদতেন? এই কথা বলে না কেন? হাফেজ সাহেবদের জন্য কাঁদতেন, ওলি আল্লাহদের জন্য কাঁদতেন। নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগার উম্মতের জন্য। তুমি তো গুনাহগার, কার মুখের দিকে চেয়ে আছো? তোমার মাথায় কার কথা? তুমি চেয়ে আছো কার দিকে? হোশ নেই? হোশ নেই? সেই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, নবী আমার দয়ার নবী সারাটা জীবন গুনাহগার উম্মতের জন্য কাঁদতেন।
কিয়ামতের দিনেও নবী সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলে হাবিব কাঁদছেন কেন? ফেরেশতা, হাবিবের তো কাঁদবার দিন নয় আজকে। আজকে তো আমি আল্লাহ আমার হাবিবকে কাঁদার জন্য আজকের দিন করিনি। আজকের দিনটা আমার হাবিবের মর্যাদার দিন। আমি আল্লাহ আমার হাবিবকে কৌসার দিয়েছি, হ্যাঁ, মাকামে মাহমুদ দিয়েছি। আমার হাবিব কাঁদছে কেন? ও জিবরাইল, আমার হাবিবে কাঁদতে মানা করুন, কাঁদছেন কেন? আজকের দিন তো আমার হাবিবের কান্নার দিন নয়। আজকের দিনটা আমার হাবিবের মর্যাদার দিন। আজকের দিন আমার হাবিবকে আমি আল্লাহ কৌসার দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি। হাবিব কাঁদছে কেন? নবী কি বলবেন? আল্লাহ পাক, কৌসার পেয়েছি, মাকামে মাহমুদ পেয়েছি, সব পেয়েছি আল্লাহ পাক। আমার চোখের সামনে থেকে আপনার আযাবের ফেরেশতারা আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নামে, আমি ওই জন্য কাঁদছি। আল্লাহ জান হাবিব, আমি আপনাকে পারমিশন দিলাম, আপনার বেহেশতি উম্মত কারা ওইগুলোকে আপনি জাহান্নাম থেকে বের করে বেহেশতে নিয়ে চলে যান। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর, তাদের উম্মত উম্মতি তবে কোটি কোটি। এই কোটি কোটি উম্মতের ভিতরে আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? চিনবেন কি করে হুজুর? তারাও তো মানুষ। আল্লাহ নবী আয়েশা অসংখ্য ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া, সাদা কপালওয়ালা ঘোড়া, সাদা কি, সাদা কপালওয়ালা ঘোড়া অসংখ্য ঘোড়ার ভিতরে মিশে যায়, হারিয়ে যায়। সাদা কপালওয়ালা ঘোড়া আপনার, অসংখ্য ঘোড়ার ভিতরে আপনি আপনার সাদা কপালওয়ালা ঘোড়াটাকে আপনি চিনতে পারবেন না? পারবেন না? আমার বললেন তা তো অবশ্যই পাবো হুজুর। আল্লাহ নবী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে আমি নবী কোটি 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 উম্মতের পানে চেয়ে দেখব, আমার যারা উম্মত উম্মতি হবে তাদের কপাল থেকে চেহারা থেকে আল্লাহ পাক নূর চমকাবে। জোরে হবে না? আরে আল্লাহ আল্লাহু আকবার। ও বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মত উম্মতিরা যে নামাজ পড়েছিলেন, তারা যে উযু করেছিলেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের কপাল থেকে চেহারা থেকে হাত থেকে তাদের মাথা থেকে মুখমণ্ডলী থেকে নূরের ঝলক নূরের চমক বেরোবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কোটি 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 উম্মতের ভিতরে নূরের ঝলক দেখে নূরের চমক দেখে আমি আমার উম্মত উম্মতি গুলোকে কোটি 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 উম্মতের ভিতরে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে হবেন না? আল্লাহু আকবার। চিন্তা করেছে সে নবীর উপরে মহব্বত দরকার আছে না? না।
কম না বেশি? কম না বেশি? আপনি জানেন নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবেন, মানার মতো মানতে হবে। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটাও হলো শিরক। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তানেরা, শয়তানেরা কভার লেগে করছো, পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই। কবর জিয়ারত করলে কবর পূজো, মাজার জিয়ারত করলে মাজার পূজো, পীরেদের মাজার জিয়ারত পীর পূজো, পীর পূজো, পীর পূজো, পূজো। হ্যাঁ বাবা, পুরপ্রাসী দাদা হুজুরে মাজার জিয়ারত করা হয় না? আপনারা যে কবর পুজো করেন, কথা বলেন না। খাজা সাহেবের আজমির শরীফ খাজা বাবার মাজার জিয়ারত করে না, মাজার পুজো করে। এরা বলছে পুজো, এরা যে পুজো বলছে মোবাইলে, মোবাইলে পুজো বলছে। বাপজান, তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ বেতেরের নামাজ পড়েছিলেন 3 রাকাত। ক রাকাত? বেতেরের নামাজ। এখন 2 রাকাত কেটে বাদ দিয়ে এখন করছে কত? কত? 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত। কত রাকাত? এখন প্রচার হচ্ছে মোবাইলে ক রাকাত? এটা কিচ্ছু বলে না, ব্যাককেলের মতো বোঝায় চুপ করে। মোবাইল শুনতে শুনছে। কি শুনছ পাগল গুনো? এই 10 বার শুনতে শুনতে মনের মধ্যে একদিন পাশা বাঁধবে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হচ্ছে? এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে। এই 10 বার শুনতে শুনতে বেনামাজি, বেরোজগার, লম্পট, বদমাশ, ফক্কর, ফাজিল, এদের অন্তরে একবার আসর হবে শুনতে শুনতে। শুনতে শুনতে বেয়াদুই ভাব অন্তরে আসবে না? আসবে না? কথা বলে না? 10 বার শুনতে শুনতে। আমার রাসূল পাক কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না? 63 বছর। আপনাদের জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে। যত বিল্ডিং বালাখানা করো আর যত টাকা পয়সায় জমাও, তোমার বেশি দিন ভোগ নাই। আল্লাহ আমাদের হায়াত কমিয়ে দিয়েছে। কিছু সংখ্যক কম 70, 75, 80, 85 পাবে।
আজ থেকে 100 বছরের মধ্যে ফুলতলা চাঁদপুরে যতগুলি মানুষ বসে আছে, এই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, বাঁচবে না। 100 বছরের মধ্যে একটাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন কেন? না পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন। কত? 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহ আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতেরা যখন হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমল করার সুযোগ বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? আমাদের জীবনের দুনিয়াদারি আছে না? না, একটু হানা কথা বলতে হবে। কাজ কারবার কখন করবে? ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, আবার ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতাদের তত্ত্বাবধানও করবে। পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে তো? মাথায় ঘুষি মারু, কথা বলিনি কেন? আমার কথা শুনতে খুব ভাল লাগছে, তোমাদের কথা আমারও শুনতে ভাল লাগছে না লাগে না? উত্তর দাও। পেটে খিদে থাকলে নামাজ ভাল লাগবে? জামাত দেরি গেছে, খাবার নিয়ে বসে আছো, মসজিদে আজান হচ্ছে, নামাজ আছে। বড় বড় মাছ, ট্যাংরা মাছের পেটের ডিম, কই মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, ভাঙর মাছ, পার্শে মাছ, মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ, আরে বাপরে বাপ, সব আইটেম সামনে নিয়ে বসেছে, হাত মুখ দিয়ে খাবে। খাবে মসজিদে আজান শুনে খাবে না যাবে মসজিদে? যাবে? নামাজে দাঁড়াও না, কই মাছ নামাজ পড়তে পড়তে, ভেটকি মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, ভাঙন মাছ, পার্শে মাছ, চিংড়া মাছ, বাগদা মাছ, নামাজ হবে তো? কথা মাথায় কিল মারবো, একটা লাঠি নিয়ে তো মারি, কথা উত্তর দাও। হবে তো? কি করতে হবে? খেয়ে যাও, খেয়ে যাও। পাগল কথা করে মশলা জানে না, কিচ্ছু ফোক করো, ফাজিল, সবসময় ফাজিল। খেয়ে যাও, খেয়ে যাও। যে জিনিসের নামাজ হয়ে গেছে একা পড়বে, একা পড়বে, তাহলেও তোমাকে আল্লাহ পাক ওই জামাতের নেকি তোমার নামায় আমালে লিখে দেবে। জোরে বলবেন না? এই মশলাটা কে বলবে? এই মশলাটা কোন মৌলানা বলবে? কোন মুফতি বলবে? ও জানে? এই মশলাটা মুফতি জানে বলবে? ও সে এলেম আছে? নামাজ পড়ছে, নামাজে দেরি, পেশাব পেয়ে গেছে, যা মরণ তো, পেশাব পেয়েছে, সব পেশাব পেয়েছে, পেশাব পেয়েছে, কি করবে? টিপে টিপে নামাজ পড়বে? ছেড়ে দে নামাজ, ফাজিল কোথায় গেলে, নামাজ ছেড়ে দাও, যা পেশাব করায়, যা উজু করায়, পায়খানা ফেরে সেরায়, উজু করায়, এটা দেখি নামাজ শেষ। কি হবে? কি হবে?
মশলা জানো? একা পড়লেও আল্লাহ পাক তো জামাতের নেকি তোমার নামায় আমালে লিখে দেবে, এটা জানো? কথা বলে না? অনেক মানুষ আছে ঘন ঘন পেশাব পায়, পায় না, পায় না। এই বুড়ো মানুষ পস্টিট গিলান, পস্টিট গিলান, পস্টিট গিলান বোঝেন না? পেশাব হওয়ার পরে পেশাব টপকায়, পেশাব ধরে রাখতে পারে না, টপকায়। এরকম মানুষ আছে না? না তুই চ্যাংড়া মানুষ কি বুঝবে? তোর বয়স হোক তখন বুঝবে, তোর বয়স হোক তখন বুঝতে পারবে। যাও পেশাব করে এসো, যাও পায়খানা ফিরে এসো, যাও উঁচু করে এসো, নামাজ পড়ো। শরীর ইতমিনান হোক শরীরটা, যে এসে জামাত পায়নি, জামাত জামাত শেষ। যা কি হয়েছে? জামাত শেষ হয়ে এসছে, কি হয়েছে? তোমার নিয়ত ছিল জামাতে পড়ো, নিয়ত ছিল না ছিল নেই? কথা বলে না? নিয়ত ছিল না ছিল নেই? নিয়ত ছিল জামাতে পড়ো, কিন্তু এই ঘটনা ঘটে গেল। নামাজ জামাত নাও পাও, একা পড়বে, তাহলেও আল্লাহ গফুর রহিম, তোমার নামায় আমালে জামাতের সওয়াব তোমার নামায় আমাল আল্লাহ লিখে দেবে। জোরে বলবেন না? আরে জোরে হবে না? আরে জোরে হবে না? মশলা জানেন না? মশলা শরীয়তের মশলা এটা। একজন মানুষ, বাচ্চা ছেলে পানিতে পড়ে গেছে, আগুন জ্বলছে, আগুন পড়ে গেছে, নামাজ কি করছো? নামাজ পড়ছো। বাচ্চাটা আগুনে নামাজ ছাড়, বদমাইশ করতে গেছে, ছোট বাচ্চাটাকে বাঁচা। আগে ফরজ নামাজ ছেড়ে দেওয়ার হুকুম, বাচ্চাটা আগুনে পানিতে পড়ে যাচ্ছে, পানিতে পড়ে যাচ্ছে, নামাজ ছেড়ে দাও, ছোট ওই বাচ্চাটাকে আগে বাঁচা। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর শরীয়তের মশলা। এটা বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মানুষ নামাজ তো পড়েই না, তবু ছেলে পেলে গুলো, যুবক গুলো রোজার মাসে ছেলেরা বন্ধুরা সব মিশে, মোবারক মাস, আরে রহমত বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তবু ছেলে পেলে গুলো, যুবক গুলো গিয়ে উঁচু করে একসাথে গিয়ে মসজিদে ইমামের পিছনে 20 রাকাত তারাবির নামাজটা পড়ে। ও বাবা, এ আমার তো কেটে আবার 8 রাকাত করছে, নামাজ তো পড়ে, তবু রোজার মাসটা তো পড়ে, ও সেটা আবার কেটে 12 রাকাত কেটে। দেখছো আল্লাহ পাক কি বললেন? হাবিব চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি, তবে আমি আল্লাহ পাক আপনার উম্মতকে পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি, ওই রাত গুলি আপনার উম্মতেরা ফলো রাখে, ওই রাত গুলি গুরুত্ব দেয়, ওই একটা রাত জাগরণ করবে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে, একটা দিন রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে
আপনার উম্মত উম্মতিরা রোজা রাখবে, একটা রোজাও যদি রাখে, ওই একটা রোজা রেখে যদি মরে যায়, আমি আল্লাহ পাক ওই উম্মতের জীবনে গুনাহকে মাফ করে আমি আল্লাহ চির শান্তির জায়গা আমার রহমতে বেহেশতে নসিব করে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বুঝলে? রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ বা খুশি হয়ে আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। কোন নবীর উম্মত চিন্তা করেছে? ও মা প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা কি মেয়ে ছেলে কি বেটা ছেলে রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনে 70টা ফরজ আমলের নেকি, 70টা ফরজ আমলের নেকি রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে পূর্বেকারের জামানার নবী আলাইহিস সালামের উম্মতে থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমাদের নবী না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। চিন্তা করেছেন? আর আমি আপনি সেই দোয়া আল্লাহর কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজা? খুশি না বেজা? খুব সাবধান, দরকার হলে নবীর জন্য জীবন দিতে হবে। আখিরি জামানা এটা আখিরি জামানা। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সে আবার এসে নিজেকে নবী দাবি করবে। কোথায় আছেন? কোথায় আছেন আপনি? একজন আসছে আমাদের মাঝে সমাজের বুকে, সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরে সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নাম কি? কি বলে? দাজ্জাল। আসবে না মিথ্যে কথা? কথা বলে না? আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল যখন আসবে আমরা আবার দাজ্জালকে গিয়ে নবী বলে মানবো। আপনারা মানবেন? কথা বলে না? মানবেন? মানাতে গেলে কি করতে হবে? যাতে মানে তার জন্য কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। এই যতগুলি কথা বলছিলাম এই সবগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলগণরা যে সমস্ত নিয়ম কানুনগুলো চালু করেছে তার উল্টো নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা পারবে? এই কে কে পারবে হাত তোলেন তো দেখি। জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস ফুলতলা চাঁদপুর গ্রামবাসী
সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক কমিটি, আহলে সুন্নাতুল জামাত, সম্মানীয় উলামায়ে কেরামগণ, মহিলাগণ, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা না ঢেলে দিয়ে আমি বললে ঢালবি তো। আল্লাহুম্মা হ্যাঁ বাবা, বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? বুদ্ধি নেই কেন? বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? টাকার দিকে চেয়ে আছো, বুদ্ধি নেই কেন? বুদ্ধি